আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি গ্যাসের চুলার বার্নারের ভিতরে যে ময়লাগুলো জমা রয়েছিল, সেই ময়লাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে একটি বার্নারের ভিতর থেকে। বন্ধুরা, এই কারণেই এই গ্যাসের চুলাটি লাল আগুন বের হইতো। তাই আপনাদেরকে আমি ফায়ার করে দেখাবো যে কি পরিমাণ লাল আগুন বের হয়। তাই বন্ধুরা, লক্ষ্য করুন কিরকম লাল আগুন চুলাটি থেকে বের হচ্ছে। তাই আপনারা ভালো করে খেয়াল করুন এই বার্নারের ভিতরে কি পরিমাণ ময়লা থাকতে পারে। এই ময়লার কারণে ঠিকমতো বার্নারটি নিঃশ্বাস নিতে পারতেছে না, এই কারণেই লাল আগুন দিতেছে। তাই আমি বার্নারটি খুলে পরিষ্কার করব। তাই আমি চুলাটি অফ করে নিলাম। এখন আমি চুলাটি খুলে নেব। আমি বার্নারটি খুলে নিলাম। এখানে এক ইলেকট্রিশিয়ান হয়তো থ্রেড টেপ পেঁচিয়ে দিয়েছে। আমি এই থ্রেড টেপটি খুলে দেব। তার কারণ এই যে নজলটি আছে, এই নজলটি এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকিবে। কেউ ভুল করে এই জায়গাটি বন্ধ করে দিবেন না। বন্ধ করে দিলে এই নজলটি দিয়ে অক্সিজেন যাবে না। এই নজলটির মধ্যে অক্সিজেন প্রয়োজন আছে। যদি প্রয়োজন না থাকতো তাহলে কোম্পানি এই নজলের মাঝখানে ফাঁকা রাখতো না। তাই আপনারা কখনোই এই নজলে থ্রেড টেপ পেঁচিয়ে দিবেন না। আর যদি দেনও তাহলে সীমিত আকারে দিয়ে দিবেন। আমি কিছু খুলে নিলাম, এভাবে আবারও লাগিয়ে দেব। আমি নোজ প্লাস দিয়ে একটু টাইট দিয়ে দেব। তাই বন্ধুরা, আমি ভিডিওটি স্কিপ করে যে বার্নারটি আছে সেই বার্নারটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তাই আপনারাও পরিষ্কার করে নেবেন। তারপর আপনারা পুনরায় চুলাটি ফিটিং করবেন। আমি চুলাটি এখন জ্বালিয়ে দেখব যে চুলাটি লাল আগুন বের হয় না নীল আগুন বের হয়। লাল আগুন বের হলে চুলাটি নষ্ট করে ফেলবে হাঁড়ি পাতিল। দেখুন, আগের চেয়ে অনেকটি কমে গেছে। আমি নজলের ওইখান থেকে দেখব চুলাটি ঠিক হয় কি না। তাই আমি নজলের সামনে যে পাতিটি আছে এটি আমি ঘুরিয়ে দিতেছি। দেখুন, অনেকটি নীল আকারের আগুন জ্বলতেছে। তাই আমি সম্পূর্ণটি ঘুরিয়ে দেখব কোন জায়গায় আমার ঠিক হয়। দেখুন, চুলাটা এখন সম্পূর্ণ আকারে নীল আগুন দিতেছে। তাই আপনারাও বাসা বাড়িতে যাদের গ্যাসের চুলা সমস্যা করে এভাবেই মেরামত করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন
নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। তাই দেখুন আমি এভাবেই মেজারমেন্ট করেছি, আপনারাও এভাবেই মেজারমেন্ট করে রাখবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন এই আশা কামনা করে আমি ভিডিওটি শেষ করলাম।